আমার আল্লাহ তাআলা বলতেছে জিবরিল এখন তুমি কোথায় আছো? বলে আল্লাহ গো আজ রবিবারের রাত, আমি এখন সিদরাতুল মুনতাহায় আছি। আমার মওলা বলতেছেন জিবরিল রে তাড়াতাড়ি করো, আমি হুকুম দিতেছি এখন জান্নাতের দুয়ার খুশিয়ে দাও আর জাহান্নামের দুয়ার বন্ধ করে দাও। আল্লাহর হুকুমের তামিল করলেন, জান্নাতের দরজা খুলে আল্লাহ, জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেল। আল্লাহ এবার আমি কি করব? সুবহানাল্লাহ। কিতাবের নাম হলো আপনার মাদারেজুন নবুওয়াত, দ্বিতীয় খণ্ডে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছে। ও মায়েরা রে, আমার দাদারা হাওয়ালা দিয়েছে মুহাইবুল্লাহ দুনিয়ার ভিতরে। সুবহানাল্লাহ। এই ঘটনাটা আপনার লেখা আছে। আল্লাহর নবী, নূরের নবী, জিন্দার নবী, হায়াতুন নবী পৃথিবীর বুকে এখনো আসে নাই। নবী আমার আমিনার গৃহে এখনো প্রবেশ করে না, কিন্তু আমার আল্লাহ বলছে জিবরিল জান্নাতের দুয়ার খুশিয়ে দিলে, জাহান্নাম বন্ধ করলে, এবার পহিলা আসমান থেকে 7 আসমান পর্যন্ত নূরের বাতি জ্বালিয়ে দেয়া। জোরে বলে দেন সুবহানাল্লাহ। জিবরিল রে নূরের বাতি জ্বালিয়ে দাও। জিবরিল ফেরেশতা নূরের বাতি জ্বালিয়ে দিল। এবার জিবরিল বলে আল্লাহ আর কি আমারে করা লাগবে? বলে জিবরিল এটা করে দাও। বলে কি? পহিলা আসমান থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত আতর দিয়ে মুআত্তার করে দাও, আতর ছিটিয়ে দাও। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি এই যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিনের তাফসীর করেছে ভাইয়া। ভাই নবী এখন নূর হইয়া দুনিয়ার বুকে আমার প্রবেশ করবে, নূর হয়ে প্রবেশ করবে। উনি হলেন আমাদের গলার মালা, উনি হলেন আমাদের গলার মালা। বন্ধুরা আমার ভাইরা রে, আমার মায়ার নবী দুনিয়াতে আসবে। ফেরেশতা জিবরিল বললেন, বলে আল্লাহ আর কে করা লাগবে? বলে শোন জিবরিল, এখন টাইম তো অনেক এগিয়ে যাচ্ছে, রাতের ভিতর 3 হিস্সা পার হয়ে গেল। জিবরিল এখন তুমি কোথায়? ফেরেশতা জিবরিল বললেন আল্লাহ সিদরাতুল মুনতাহা আমার আগমন হয়ে গেল। জিবরিল তুমি ও জায়গায় দাঁড়িয়ে যাও, ওইখানে দাঁড়িয়ে যাও। ফেরেশতা জিবরিল ওখানে দাঁড়িয়ে গেল। আমার আল্লাহ কয় মিকাইল তুমি তোমার জায়গায় দাঁড়াও, ইসরাফিল তুমি তোমার জায়গায় দাঁড়াও, ইজরাইল তুমি তোমার জায়গায় দাঁড়াও। ও ইজরাইল রে, এখন জান কবুল করা বন্ধ করে দাও। ইজরাইল এখন কারো জান কবুল করো না। আমার মায়েরা রে, আমার ভাইরা রে, নবীকে কত আল্লাহ সম্মান দিয়েছে। আমার আল্লাহ কয় ওয়া রাফা'না লাকা যিকরাকা, নবী ছাড়া নাই সাহারা। শোনো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা। শোনো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনে, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। বন্ধুরা আমার ভাইরা রে, আমার মায়ার নবী দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আসবে। দোস্ত রে, বুজুর্গ রে, আমার এই 500 টাকা একজন দিয়েছিল, এই 500 টাকাটা ধর। সুবহানাল্লাহ। আমার দাদারা, আমার দিদিরা শুনেলেন, সেই আজ থেকে 1500 বছর আগেকার কথা এখনো মিঠা 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 মনে লাগে।
জিবরিল দাঁড়িয়ে যাও, মিকাইল তুমি তোমার জায়গায় দাঁড়াও। আমার আল্লাহ কয়, চন্দ্র তুমি তোমার জায়গায় দাঁড়াও, সূর্য তুমি তোমার জায়গায় দাঁড়াও। নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে গেল। এখন আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু দুনিয়ার বুকে প্রবেশ করবে। আমার আল্লাহ কয়, ও পৃথিবীর মেয়েরা, যাদের যাদের পেটে বাচ্চা আছে, আজকে কেউ ভূমিষ্ঠ দেওয়া না, কেন না কোনো বাচ্চা পৃথিবীর বুকে আজকের তারিখে আসবে না। ইয়ে জানলে ও যেন বলতে না পারে যে নবীর জন্মদিনে আমারও জন্ম হয়েছে, এটা যেন বলতে না পারে। নবীর আবির্ভাব, নবীর আগমন দিবসে আজকে কেউ দুনিয়ায় যাবে না, একটা পাখিতেও বাচ্চা উঠাতে পারবে না। সবকে আল্লাহ ইশারা দিয়ে মানা করলেন, চুপচাপ হয়ে সব নির্জুম হয়ে যাও। আল্লাহ তাআলা কয়, রাতের গতি এই জায়গায় কমে যাও, আন্নিক গতি কোন এক মায়ের একটা মানি ব্যাগ হারিয়ে গেছে, ওই দোকানের সামনে আছে, দোকানের সামনে হারিয়ে গেছে। কেউ যদি পেয়ে থাকেন, কোনো ভাই, কোনো দাদা, কোনো দিদি, স্টেজে দিয়ে যাবেন। জালসা শুনতে এসেছেন, খাস নিয়াত করে, অবশ্য বাড়ি নিয়ে পালিয়ে যান না, টেয়ারে গুঁজে নিয়েন না, আঁচলে খচ করে বেঁধে নিয়েন না, দিয়ে যেহেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على محمد صل على محمد हरदम जोबा से निकालो पाक नामे मोहम्मद, हरदम जोबा से निकालो साफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। निजे निजे জায়গায় দাঁড়া। এবার আমার নবী পাকের কাছে 4 থেকে 5 জন জান্নাতে নারী বসে আছে। খুব খেয়াল, জীবনী হলে খুঁটে খুঁটে সব বলা হয়। হ্যাঁ, তবে নবীর আগমন থেকে বলছে ভাইয়েরা, বলল রাত নিজের জায়গায় দাঁড়িয়ে গেছে, দিন দিনের জায়গায় দাঁড়িয়ে গেছে। 4-5 জন নবীর মা, নবীর বিবি, এরা এসে আমিনার কাছে ধরনা লাগিয়েছে যে শেষ জামানার নবীকে আমি একবার দেখব। সুবহানাল্লাহ। নবীর খেদমতের জন্য এসেছে, বসে আছে। সারা রাত পার হয়ে গেল, ফজর পার হয়ে গেল। এবার ফজরের পরে যে টাইমটাকে শুভ সাদেক বলা হয়, ওই টাইমে মনে হচ্ছে 3 দিনে হয়ে আছে, আবার রাত রাত লেগে আছে। ওই যে সকাল বেলা খানে ফজরের পর খানে নামাজ পড়ে যখন বের হয়, বাবা রাত রাত হয়ে আছে, আবার দিন দিন হয়ে গেছে। এই টাইমে আমার দরদে নবী এই ধরাধামে আসলেন। আমেনা, বলে দাও তোমার পেট থেকে কোন জিনিস বের হইল? মাটি না নূর বাহির হলো। আমিনা বলছেন, কদ খারাজা মিন্নি নূর, আমার পেট থেকে একটা নূরের পুতুল বাহির হলো। মেলা লোকে নবীকে মাটি বলে, অথচ মাটির দলিল কেহ দিতে পারল না। হাইয়াতে আমিনা বলেন, আমার পেট থেকে নূর বের হলো। আমার আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। দুনিয়ার ভিতরে আমি একটা নূর পাঠালাম, আর একটা রওশন জমির কিতাব পাঠালাম। খুব খেয়াল,
ये आयतेर माने तहकीक के आया है एक नूर और एक रोशन किताब निश्चय এসে গেছে তোমাদের সম্মুখে একটা নূর এবং একটা উজ্জ্বল কিতাব আমার আল্লাহ নূর বলল আমিনা নূর বলল ভাইরা আমার মা বোনেরা এই দেখেন যখন নবী আমার চলে এলেন আসার পরে গো হাজেরাতে মা হাজেরা বলতেছেন যাহা শুনেছিলাম তার চাইতে আমার নবী বড় সুন্দর সুন্দরের কথা তো আগেই শুনেছি ভালোর কথা তো আগেই শুনেছি কিন্তু যতটুকু শুনেছে তার চাইতেও সুন্দর হিয়ে চারবার জান্নাতি বলল আমি আগে কোলে নেব আমি আগে কোলে নেব আমি আগে কোলে নেব কিন্তু কোলে নেওয়ার আগে আমার নবীজির মুজিজা শুরু হয়েছে বলে দেন একবার সুবহানাল্লাহ কি মুজিজা শুরু হলো আহা নবী আমার চিত হয়ে শুয়েছিলেন একাই যেন ভোর হয়ে গেলেন এই আগে দিনের ছেলে কথা বলতে পারে না মা ডাকতে পারে না বাবা ডাকতে পারে না আব্বা বলে ডাকতে পারে না কাঁদা ছাড়া কিছুই তার আর জবানে আসে না যেমন করে শুয়াবেন রে ভাই এমনি করে ছেলেটা শুয়ে থাকবে কিন্তু আমি যেন দেখলাম আমার মায়ার নবী আমার দয়ার নবী একাই যেন ভোর হয়ে গেলে আমরা যেমন করে সেজদা করে অমনি করে আল্লাহ নবী সেজদায় পড়ে গেলে সেজদায় পড়ে গিয়া আমার মায়ার নবী কথা বলতে শুরু করেছেন মায়াবী না বলেন আল্লাহ গো দুনিয়ার ছেলেরা একদিনের ছেলে কথা বলতে পারে না কিন্তু আমার বেটা কথা কেন বলতে লাগলো ইসমাইল নবীর মা ইব্রাহিমের বিবি একটু কান লাগিয়ে শোনো আমার ছেলে এখন কি বলতেছে শুনে লাও কান লাগিয়ে এমনি করে হাত রেখে দিয়ে আমাগরে দেয়া আমার দরদে নবীর কথা শুনছে আল্লাহ নবী মা বলে ডাকে না আমার দয়ার নবী আব্বা বলে ডাকে না আমার বিশ্ব নবী কাউরে নাম ধরে ডাকে না ওই যে একদিনের ছেলে জবান দিয়ে জারি হলো ইয়া রব্বি হাবলি উম্মতি আপনার আমার জন্য নবীর চোখে আজ পানি এসেছে এই যে চোখের পানি আজও জারি হলো কালো জারি হলো এখনো মদিনার কবরে শুয়ে শুয়ে রওজায়ে আতাহারে শুয়ে শুয়ে ইয়া রাব্বি হাবলে উম্মতির নারা লাগাচ্ছে তাহলে নবী আমাদেরকে ভুলে না আমরা কিভাবে আমার নবীকে ভুলে যা আমেন গো তোমার ছেলে উম্মতের জন্য কাঁদছে বলে ঠিক আছে কোলে এবার তুলে নাও নবী পাকে কোলে তুলে নাও হলো হিরাতে হাজিরা কোলে উঠিয়ে নিলেন মা শিয়া বলেন হাজেরা কোলে নিয়েছো কিন্তু আমি না গো তুমি বড় খুশনসিব মায়া বলেন একবার সুবহানাল্লাহ মহিলা তুমি যেটা মনে করছো রাতের বেলা তুমি মাঝে মাঝে কাঁদতে যে সকাল হবে রাতে তো সন্তান আমার হয়ে যাবে সকাল বেলাতে আমার ছেলের জন্য দাইমা ডাকতে যাবে কে নারী কাটার জন্য আমার ডাকার মানুষ নাই দাইমাকে কহে দেওয়ার মানুষ নাই বলাবার জন্য যাবার মানুষ নাই আল্লাহ আমি কি করবো আমার
আল্লাহ কয় আমেনা রে সব ব্যবস্থা করে তোর বেটাকে পাঠাবো। সুবহানাল্লাহ। সব ব্যবস্থা করে তোমার ছেলেকে আমি পাঠাবো। আসিয়া বলতেছেন আমেনা তুমি বড় খুশ নসিব মেয়ে, তাকিয়ে দেখো তোমার বেটার নাড়ি কাটায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাড়ি কাটা আছে, শুধু নাড়ি কাটা নয়, আর তোমার ছেলের মুসলমানিও দেওয়া আছে। তোমার ছেলে মুসলমানিও দেওয়া আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাসিয়া বললেন আমি যেন নবীর আরেকবার মুজিজা দেখতে লাগলাম। কিসের মুজিজা? আমিনার দিকে একবার তাকায়, একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায়। বাইরে জানে গুনগুন গুনগুন করে কেটা আওয়াজ লাগিয়েছে। কেরা? এরা আরবের না মদিনার, এরা মক্কা না তাইফের, না এরা বাসরার না ইয়ামানের, কুফার না তাইফের, কোন দেশের লোকেরা গুনগুন করে আমিনার বাড়িকে ঘিরে ফেলেছে। বলল এরা অন্য কেউ নয়, এরা মক্কা মদিনার নয়, তাইফ জাবানের নয়, ইরান ও ইয়ামানের নয়, এরা হলো আল্লাহর ফেরেশতা, এরা হলো আল্লাহর মালায়েকা। আমার দয়ার নবীকে সালাম জানাতে এসেছে। সালাম তো সালাম গো আমার দরুদ সালাম গো তোমরা কয় নবী মুস্তাফায়, কেউ বা যদি যাও গো মদিনায়, কেউ বা যদি যাও গো মদিনায়। ওরে মদিনা শরীফের বুকে জান্নাতের এক বাগান আছে গো, আবার সে বাগানে শুয়ে আছে দয়াল নবী মুস্তাফায়, কেউ বা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো তোমরা কয় নবী মুস্তাফায়, কেউ যদি যাও গো মদিনায়। আরে দয়াল নবীর কদম তলে আশেকেরা তলে তলে গো, দয়াল নবীর কদম তলে আশেকেরা তলে তলে গো। মনের কথা বলে নবীকে, মনের ওই যে বেদনা, কেহ যদি যাও গো মদিনা। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো তোমরা কয় নবী মুস্তাফায়, কেউ বা যদি যাও গো মদিনা। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাকে একটা দুটা পাঁচটা করে লোক আস্তে আস্তে মোটামুটি একটু স্টেজটা তাকাতে ভালো লাগছে। কোন ছেলের মাথায় চুল বাঁধা চুল যদি একটা একটা করে উঠে যায় আর মাঝে মাঝে যদি একটা একটা করে থাকে তো তাকাতে ভালো লাগবে। তো স্টেজে এরকমই ছাদ কামড়া হয়েছে, মুরগি মেলা উঠেছে, একটা মা মুরগি বসিয়েছে, 18টা মুরগির বাচ্চা উঠেছে, ওর ভিতরে একটা গলা কাটি। আপনাদের দেশে হয় না? তো ওই মুরগিটাকে ভালোবাসে না, মানে গলা কাটার লেগে চুল নাই। তো স্টেজ যদি ভরা থাকে তো সবাইকে ভালো লাগবে নাকি? আপনাদের ভালো লাগবে, আমাকেও বলতে ভালো লাগবে। মা বোনেরা মোটামুটি গোছিয়ে গেছে, কিন্তু ওরা খুব দূরে দূরে বসেছে। হে লাল তিরপাল খানে কখন যে আসবে আল্লাহ ভালো জানে। ওরা কালো তিরপাল খানকে বেছে নিয়েছে, ওটা দিয়ে বসবে। সুবহানাল্লাহ। ওরে মদিনা শরীফের মাঠে চোখে মুখে বুকে মাখি গো, মদিনা শরীফের মাঠে চোখে মুখে বুকে মাখে গো। সেই মাটি লাগাইলে চোখে, সেই মাটি লাগাইলে চোখে পারবে তোমার যোচনায়, কেহ যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো তোমরা কয় নবী মুস্তাফায়, কেউ বা যদি যাও গো মদিনায়।
মদিনায় কেহ যদি যাও গো মদিনায়। তো মা হাজিরার কোলে আমার দয়ার নবী আছে, আর মা আসি একবারে দরজার ফাঁক দিয়ে বাহির দিকে ধান তাকিয়ে রয়েছে। তোকে ইশারা দিয়ে মা হাওয়া বোঝায় আসিয়া নবীকে দেখতে এসেছো, আর তাকাচ্ছ বাহির দিকে, ওদিকে কি আছে? হিরাতে মাসিয়া বললেন ও হাওয়া তুমিও দেখবা নাকি? বলে বাইরে আবার কি দেখবো, আসল জিনিস এখানে। বলে আমি আসল জিনিসই দেখতেছি। এ মক্কা থেকে মদিনা মোটামুটি 500 কিলোমিটার সোজা রাস্তা নাকি? আবার মদিনা থেকে ইরাক হলো আরো অনেক দূরে। তাকিয়ে দেখতে পাবে না, গোলাম মোর্শেদ তো পাবে না। বলল নবীজির নূরের ছটা মুহাইবুল লাদুনিয়াতে লেখা আছে নবীজির নূরের ছটা একবারে ইরাকের পাহাড়ের চূড়ায় পড়ছে। এই যে ছোট্ট ফাঁকটা আছে না, নবীর শরীর থেকে নূর বদন থেকে নূরের একটা ঝলক চিরল হয়ে গিয়া ইরাকের পাহাড়ের চূড়ায় পড়ছে। মাসিয়া বলছে আমি তো এমনি দেখতে পাবো না, তো নবীর কাছে বসে আমি তাকাচ্ছি, এই নবীর সোহবতে থাকার জন্য আমার দৃষ্টিটা ইরাক পর্যন্ত পৌঁছে গেল। আসে কেনারে আমার মায়ার নবীকে সবাই উলাপালি করে কোলে নিলেন। কোলে নিয়ে নেওয়ার পরে রাসূলুল্লাহর গোসল মুবারক হলো, খুব খেয়াল, গোসল দিয়া ইনাকে মোছায়া দিলেন, মোছায়া দিয়ে আতর দিয়া মুআত্তার করে দিয়া হাজিরাতে আমেনার কোলে এবার দরদিয়া নবীকে আমার দেবেন। লেপটা দিয়া রুমাল দিয়ে লেপটা দিয়ে আমিনার কোলে দিয়ে দেওয়ার পরে বলছেন আমিনা এই ছেলেটাকে নিয়ে বাইরে বেশি যাবে না, এই জন্য বাইরে বেশি বেড়াবে না, চাঁদে দাগ আছে কিন্তু তোমার বেটাতে একটু দাগ নাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হয় না সব জিনিসে দাগ আছে কিন্তু তোমার বেটা হাতে দাগ না, এই জন্য বাইরে বেশি বেড়ায়ও না। আমরা তো থাকতে পাবো না, এবার চলে যেতে হবে, আমাদের নিজের নিজের গন্তব্যস্থলে যেতে হবে, মঞ্জিলে মকসুদে পৌঁছাতে হবে। আমেনার কোলে দয়ার নবীকে দিয়ে এবার 5 জন নারী বাড়ি যাওয়ার জন্য, নিজের জায়গায় যাওয়ার জন্য এরা রেডি হচ্ছে। কিন্তু সকাল বেলাতে আমার দয়ার নবীর গৃহে আমার আমিনার দরজায় কে যেন এসে দরজায় কড়া মারল। এটাকে এটাই হলো আবু লাহাবের বাড়ির বাদী সোয়াইবা এসেছে। কেন না আমিনার ঘরে এত আলো, কেন আমিনার ঘরে এত খুশবু, কেন আমিনা কোন দেশ থেকে বাতি কিনে এনেছে, কোন দেশের নূর এনেছে, এত জল জল করে নূরের ছোটা উর্দু গমনে যাচ্ছে। একটু দরওয়াজা খোলো, দেখে তুমি কোন দেশের জানাটার জ্বালিয়েছ। একটা বলল আলগা হলো, একটা খুলে দিয়ে বলল আমি কোন দেশের নূর কিনি নাই, জেনারেটর কিনি নাই, আমি কোথা থেকে হ্যাচাক জ্বালাই নাই। সয়বারে এই দেখো আল্লাহ আমার একটা বেটা দিয়েছে, আমাকে নূরের মালিক বানিয়ে এই নবীকে নূর দিয়ে সৃষ্টি করে আল্লাহ পৃথিবীর মুখে তৈরি করেছে। আমি নূর কিনে নাই, নূরের মালিক এসেছে। আমার দাদারা নবীকে দেখে সারা রাত শুয়ে থাকা গরম চোখ দুটা একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আরে আমিনার ঘরে চাঁদের আলো, কিন্তু নবীকে চাঁদ বলো না, নবীকে সূর্যের সাথেও তুলনা করো না। আমার আলা হাজরাত বলেছেন চাঁদ ও সূর্যের চাইতেও হলো আমার নবী আফজাল, আমার নবী আফজাল। বন্ধুরে
আমার দাদারা রে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেকে কোলে নিয়ে বসে আছে, পাঁচজন নারীরাও দাঁড়িয়েছে, চলে যাবে কিন্তু যেতে মন চাহে না। একবার যারা নবীকে দেখলো, দেখে ঘুরে বাড়ি যেতে আর মন লাগে না, ক্ষুধা তৃষ্ণা হারিয়ে যায়। একবার যদি দয়ার নবীকে দেখে নিজের ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাকিয়ে যায়, তাকিয়ে যায়, তাকিয়ে যায়। আমার ভাইরা রে, আমার ভাইরা রে, এবার সুহাইবা বলল আমি বাড়ি যাই। আবার মাকে বলে আসে, আবার আব্বাকে বলবো যে আমিনার ঘরে একটা নূরের সন্তান হয়েছে, যাও দেখে এসো। মানে মেয়ে মানুষ তো এখন আর কথা পেটে হজম হবে না, কেন তোকে বলতে বলেছে নাকি? এই কিন্তু শোনাবে, যতই মানা করেন, যতই মানা করেন, বহিনরে বলিস না যে আমার সন্তান হয়েছে, চুপে চুপে থাক। যদি কাউকে মানা করে ঠিক আছে বলবো কেন, তুমি যখন মানা করছো বলবো কেন। ও বাহিরে বাহিরে আবার যদি কোনো মেয়েকে দেখতে পাই না, কিছু শুনেছিস বলে কেন, কি হলো? বলে সাজকার আমার আবার ছেলে আছে। কাউকে বলিস না, আমাকে বলতে মানা করেছে। ও তখন বলে আমি কেন বলতে যাবো, ও আর একজনকে বলবে। বললো বলে ওই যে সুহাইবা ইনি বলছে আমি আমার মা বাবাকে যদি বলতে যাই, আবুল আহাব রাগ করবে, দেরিতে কাজে আসিস কেন, ডাঁটবে, বকবে, মারবে। তো এই নবীর আগমনের কথা ওর চাচাকে গিয়ে বলবো। আবুল আহাব সকালবেলাতে খুব ঘুম পাড়ে, ওকে ডেকে উঠানো যায়। ওর বউ যদি ডাকে তো ওকে মেরে দেয়, বেটা বেটি ডাকলে ওদেরকে মারে। তোর স্ত্রী বলছে তোমাকে আর কোনোদিন ডাকবো না, ভালো বলে খাবার জন্য ডাকি আর তুমি উঠে ফটাফট করে চর মেরে দিলে, দরকার নাই। তুমি যদি দুপুর পর্যন্ত ঘুমাও, ডাকবো না। বেটা বেটিকে বলবো যে তোর বাবার খাবারটা সবাই মিলে ভাগ করে খেলে, কিন্তু মার খেতে যাবো না। কি বলছেন ভাইরা রে, আমার দাদারা রে? আবুল আহাবের দরজায় গিয়া সুহাইবা হাজির, খুব খেয়াল, একবারে হাজির। আমি জানি আমাকে আবুল আহাব আজ মারবে, ছাড়বে না, কিন্তু নবীর আগমনের কথা, আমার দয়ার নবীজের কথা আজকে বলবো। দরজায় বাড়ি মেরে দিল, টুক টুক করে আদা কাল বাবা, দরওয়াজা খুলো। আবুল আহাব দরওয়াজা খুলো। আবুল আহাবের চোখ টান দিয়ে তুলতে পারে না, মানে রাতে কোটনামি করে আর দিনের বেলায় সকাল বেলায় ঘুমায়। ওর কাছে নামাজ নাই, ওর কাছে কালাম নাই, কিছু নাই, ঘুমায় ঘুমায়। দরজায় বাড়ি পড়ে গেল। আবুল আহাব চোখ টান দিয়ে তুলে পাকা নিয়াত করে ফেললো, আজকে দরজাতে যা খেয়ে পাবো। রোজ তো মারি চড় থাপ্পড়, মারবো না আজকে, একবারে দুনিয়া থেকে বিদায় করে দেবো। হ্যাঁ, ও যদি বেটা হয় তাও কেটে ফেলবো, বেটি হলেও কেটে ফেলবো, নিজের অর্ধাঙ্গিনী বিবিও যদি হয় কেটে ফেলে দেবো, যদি দরকার হয় বিকাল আবার বিয়ে গেল কিন্তু কেটে ফেলে দেবো। একবার মাথার গোড়ায় তালোয়ার কানা ছিল, তালোয়ার কানে টান দিয়ে দরজার কুন্ডি খুলে তাকিয়ে দেখতেছে সুহাইবা দাঁড়িয়ে। হ্যাঁ, সুহাইবা রে বল কিসের জন্য আমাকে ডাকলে? সুহাইবা বলতেছে আলহামদুলিল্লাহ। বলে এটা কেন কহলে? বললো আজ তোমাদের ভাতিজা দুনিয়ায় এসেছে। আরে কোন ভাতিজা এসেছে? ওই যে আমিনার পেট থেকে আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে মক্কার সরজমিনে এই জাবালে কুবাইশের ধরতিতে সাফা মারওয়া সংলগ্ন এলাকায় এই কাবা শরীফের চত্বরে আব্দুল্লাহর ছোট্ট কুটুরিতে আমার বিশ্ব নবী আবির্ভাব হয়েছে। একবার চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজ এই আনন্দের কথা, এই খুশির কথা নিজের বাবা মাকে না বলে আমি আমার আকাকে বলার জন্য, আমি আমার গৃহস্থকে, আমার মালিককে বলার জন্য তোমার দরজা আমি ধর্ণা লাগিয়েছি, আর তুমি আমাকে চোখের গরমানি দিচ্ছ। আবুল আহাব যে গরমানি আজকে কায়ে টিপো, তারপরে শুধু ডেকেছিস তার জন্য। ঠিক আছে, তাই হলো, তুমি কেটে ফেলো। আচ্ছা সুহাইবা, আমাকে যে নতুন একটা খবর দিলি, তুই এখানে দাঁড়া, কথাটা সত্য কি মিথ্যা আমি আগে যাচাই করে আসি।
একটু দেখে আসি, তুই যে এত নাম করছিস, চাঁদের চাইতেও সুন্দর, সূর্যর চাইতেও ভালো, তা একবার দেখে আসি তাহলে ছেলেটাকে। ঠিক আছে, যাও দেখে আসো। মা আমিনা বসে আছেন, কোলে নিয়ে ছেলে। ওই পাঁচজন নারী এবার দরজা থেকে বাইরে হবে, আর একবারে সে হাতে উলঙ্গ তলোয়ার ধরাই আছে, সোজা গিয়ে আমার আমিনার ওই দরজার কাছে দাঁড়িয়ে গেল। চারজন নারী বসে ব্যবহার খারাপ কেন? ওই দেখো আবুল আহাব এসেছে। আমার মনে হয় কাবা শরীফে বুত পরস্তি গোনা ছিল, হরমাল করে পড়ে গেছে, তাই সন্দেহ করেছে আখিরি জামানার নবীকে আজ বিদায় করে দেবে। এই জন্য আমিনা ছেলেটাকে লুকিয়ে ছেলেকে ছুপিয়ে আল্লাহ নবীর শরীরে আপনার রুমাল চাপাই, আজ কাপড় চোপড় চাপাই, যত কাপড় চাপাই তত নূরের গতি যেন আরো বেড়ে যায়, নূরের গতি বেড়ে যায়। সুবহানাল্লাহ। আবুল আহাব দরজায় বাড়ি মেরে দিল। আমিনা দরওয়াজা খোলো, শুনলাম তোমার ঘরে আজ চাঁদের চাইতেও এক আফজাল বেটা এসেছে। একটা বার দেখা, এ তো সবই শুনেছে, তাহলে ঠিক সোয়াইবার কাজে সে গিয়ে বলে দিয়েছে, ওই যে দরওয়াজা কষিয়ে আমার নবীকে আবুল আহাব একবার দৃষ্টিপাত করলো। আবুল আহাব দুই নয়নে তাকিয়ে যেমনে দেখা। আবুল আহাব বলল, দুনিয়াতে মেলা সন্তান দেখেছে, কিন্তু আমার নবীর মতো দুনিয়ায় আর কেহ নাই। জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমার নবীর মতো দুনিয়ায় আর সন্তান নাই। একটা পাকা কাফের, একটা গলগলে কাফের, সে স্বীকার করলো যে নবীর মতো দুনিয়ায় কেউ নাই। আরে আমাদের ভাতিজা কত সুন্দর হয়েছে, আরে আবার আমিনার সন্তান কত মজার মতো হয়েছে, সত্যি খুবই ভালো। আমিনা ছেলেটাকে নিয়ে থেকে যাও, আমি গেলে সকাল বেলাতে একটা ওয়াদা আমারে পুরা করা লাগবে। দো যাও হারে বাদশাহ হয়ে সুবহানাল্লাহ বলে। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, নবীজি এসেছে, আমার পয়গম্বরে দোজাহে এসেছে। তো আবুল আহাব কাফের, মুখে তাসলিম করল, নবীর মতো কেউ নাই। আমিনা বলছে নবীর মতো কেউ নাই। আবু বকর বললেন নবীর মতো কেউ নাই। ওমর বললেন নবীর মতো কাউকে দেখিনি। হযরত আলীউল মুর্তজা বলছে নবীর মতো কেউ নাই। হ্যাঁ, হযরত ওসমান জিন নুরাইন বললেন নবীর মতো কেউ নাই। আচ্ছা আচ্ছা শুনেন, এ দু পায়া মানুষ, আমরা যদি কেউ বলি না নবীর মতো আছে, আমারই মতো নবী, নবী বড় ভাইয়ের মতো, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি জিবরিল কাছে গাইলাম, জিবরিল তুমি বলে দাও পৃথিবীতে নবীর মতো কাউকে দেখেছো নাকি? এবার জিবরিল আওয়াজ দিচ্ছেন, জিবরিল কথা বলছেন, এটা আমার আলা হযরত নকল করেছেন। কি বলে সিদরা ওয়ালে চামানে জাহাं के थाले सभी मैंने छान डाले तेरे पाए काना पाया और तुझे एक ने एक बनाया। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে একটাই করে তৈরি করেছে, নবীজির মতো দুনিয়াতে কেউ নাই। আমার দাদারা, আমার ভাইরা, আমার মা বোনেরা গো, এই দেখেন বাবা, আবুল আহাব মুখে তাসলিম করে চলে গেল। আমার ওয়াদা পুরা করা লাগবে। ওই যে সবে দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, কোথাও পালাবো না, বেশি উঠবো না, আগে যাব না। এই জন্য আবুল আহাব এসে আবার ডাঁটবে। আবুল আহাব চলে আসলো আমার সামনে, এসে এবার আমারে তলোয়ার মারবে। বলল সোয়াইবারে কিছু খেতে মন চাইছে, বলে না তো কিছু চাইতে, বলে না তোর মনের কিছু আশা আছে নাকি? বলে কি আবার আশা আছে? তোমার আশা পুরা করলে তুমি তো ছাড়বা না। আচ্ছা তাইলে তুই রেডি হয়ে যা, এখন তোকে আমি মেরে ফেলবো। উলঙ্গ তলোয়ার কানা এখন সোয়াইবার গর্দানে পড়বে। ও মা বোনেরা,
ওই যে নবীর কথা বলার জন্য এখন শোয়বার জান যাবে, তলোয়ার তুলে দিয়েছে, যেমনি তলোয়ার উঠিয়ে দেওয়া দামারটাকে ওই যে হাতেলিটাকে মজবুত করে ধরেছে, মজবুত করে ধরে আপনার তলোয়ারের নাকিল পিছন দিকে গেছে, পিছন থেকে আবার টান দিয়া গর্দানে পড়বে আর শোয়বা দুই ভাগে ভাগ হয়ে যাবে, জনমের মতো বিদায় হয়ে যাবে। বলল পিছনের তলোয়ার আর আগে ভিড়ল না, পিছন থেকে তলোয়ার আগে বাড়ল না, ঝলমাল করে হাতের তলোয়ার মাটিতে যেন পড়ে গেল। আবু লাহাব বড় অবাক হয়ে গেল, ব্যাপার কি, কেন পড়ে গেল? মনে হলো কে যেন টান দিয়ে ফেলে দিল, পেছে তাকে কেউ নাই, মনে হলো দিন দুনিয়া আবার বদলে গেল। শোয়বা দুই আঁখে খোল, চোখ খোল। বলে না তুমি মারো, আমার নিজের রক্ত আমি দেখতে পারবো না। বলে তোর রক্ত দেখতে হবে না, চোখ খোল। আমি তোকে আর মারবো না। বলেন একবার সুবহানাল্লাহ। কেন মারবো না? এই জন্য মারবো না, আমার হাতের তলোয়ার মাটিতে পড়ে গেছে। শোয়বা চোখ খুলে যেমনি তাকায়, এমন মানুষের খবর দিনি না। শোয়বা যা যা, ওই নবীর জন্য আমি তোকে আজাদ করে দিলাম, যা চলে যায় আমার বাড়ি থেকে। আজ থেকে আমার বাড়িতে হাত পা দাবাতে হবে না, আমার বাড়িতে আমার কপাল টিপতে হবে না, ঝাড়ু লাগাতে হবে না, আমার বাসন মাজতে হবে না, যা তোকে আজাদ করে দিলাম। বুখারী শরীফে লেখা আছে, যখন এই কথাটা আবু লাহাব বলে, এমনি করে ডান হাতের আঙুলটা শাট করে বলল, যা নবীর রশিদাই, নবীর নামে তোকে আজাদ করে দিলাম। এ বলল আলহামদুলিল্লাহ, এবার চলে যাবে। আমাদের জন্য নবুয়তে লেখা আছে, যাবি তো বটে, তবে একটা কাম তোকে করা লাগবে। এই জন্য বলে লোকে তোমার কথা দাম নাই, তুমি যে বললে আজাদ করে দিলাম, ইয়া করতে হবে না, ও করতে হবে না, আবার বলছে একটা কাজ করতে হবে। তো কি করতে হবে বলো? বললো আমার বাড়িতে নয়। শোয়বা বলল, কি কোথায় করা লাগবে একটু আমারে কহে দাও, বলে দাও। বলল শোয়বা, যে নবীর কথা বললে ওই নবীকে তুই দুধ খাওয়াবি, যা যা, নবীর মতো দুনিয়ায় আর কেহ নাই। জাহেরেতে দেখা যায় মানুষের মতো, কিন্তু তো জাহালে কে আছে গো নবীজির মতো। সুবহানাল্লাহ বলেন। নবীকে জাহেরেতে দেখা যায় মানুষের মতো, তো জাহালে কে আছে গো নবীজির মতো, তো জাহালে কে আছে গো নবীজির মতো। যাকে আল্লাহ তাআলা আসমানেতে করেছেন যত, তো জাহালে কে আছে গো নবীজির মতো। জীবনে ভালো কাজ যদি আবু লাহাব করে, তো এইটাই করেছে, নবীর নামে একটা বাঁধি আজাদ করেছে। মরার পরে মক্কার বহু লোক স্বপ্নে দেখেছিল আবু লাহাবকে, আবু লাহাব তুমি কবরে কেমন আছো বলে জ্বলে পুড়ে শেষ হয়ে গেলে। কিন্তু সপ্তাহেই একদিন আমি কবরে ভালো থাকি। কবে? তো যেদিন সোমবার আসে সেদিন, যেদিন সপ্তাহে সোমবার ঘুরে সেই দিন আমি কবরে শান্তিতে থাকি। আর এই শাহাদত আঙ্গুলি থেকে আল্লাহ একটা মধুর লাইন জারি করে, আর ওটা আমি চুষা পান করি। নবীর জন্য কিছুই করেন, এই একদিন এই আঙ্গুলটা শার্ট করে, যা তোকে নবীর নামে আমি আজাদ করে দিলাম, এইটুকু বলেছিল। তো নবীকে এইটুকু ভালোবাসার জন্য ওর কবরের আযাবকে আল্লাহ তুলে নিয়েছে শুধু সোমবারের দিনে। তাহলে সারা জীবন যদি ভালোবাসতো, তো কবরে কোনোদিনই আযাব হইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ।
শোয়েবারে তোকে একটা কাজ আমি করাবো। কি কাজ? বলে আমার বাড়িতে নয়, যে নবীর কথা আমার কানে দিলে খুব খেয়াল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা আমার কানে পৌঁছিলে, ওই নবীকে আজ থেকে দুধ খাওয়াবি। জোরে বলেন আহা। শোয়েবা বলল আলহামদুলিল্লাহ। ও দিদিরা, কথাটা আস্তে আস্তে কহিবেন। শোয়েবা বলল আলহামদুলিল্লাহ। আল্লাহ আখেরে জামানার নবীকে যদি আমি দুধ খাওয়াতে পারি, যদি আমার এই কোলে নিয়ে নবীকে যদি আমার ছাতি চুষাতে পারি, আবার স্তন যদি খাওয়াতে পারি, আমার মতো ধন্যবাদ দুনিয়ায় কে আছে? নবীকে যারা একবার মুসলমান তাকিয়ে দেখেছে, তার জন্য জান্নাত ফরজ হয়ে গেছে। আহা, এখনো কেউ যদি স্বপ্নে দেখিলাই, তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান হইতে হবে। কে যদি আমার নবীজির মাজার শরীফে গিয়া একবার লও লাগায় তাকিয়ে দেখে, দর্শন করে, নবী বলেন মান যারা কবরে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার মাজারে আমার রওজাতে যারা একবার তাকিয়ে দেখলো, কাল কিয়ামতের দিনে আমি ওই মানুষটাকে আমি শাফাআত করব। আমার উপর বাবা ওয়াজিব হয়ে গেল। ভাইরা, আমার দাদারা, শোয়েবা একবারে আমিনার বাড়িতে হাজির হবে না? দাও ছেলে আমার কোলে দাও। কেন? বলে তোমার বেটাকে দুধ খাওয়াবো আজ থেকে আমি। একবার জোর করে, মানে আবুল আহাব পারমিশন দিয়েছে, বললো তোমার ছেলেকে দুধ খাওয়াবো আজ থেকে আমি। আমাকে নির্ধারিত করেছে আবুল আহাব। মা আমিনা বলল শোয়েবারে, বলল মা আমিনা, শোয়েবা 7 দিন ধরে আমি কাউকে দুধ খাওয়াতে দিব না। 7টা দিন আমি দুধ খাওয়াবো। মায়ের স্তন চুষে 7 দিন আমার নবী আমারই খাবে। যদি তোমার খাওয়াবার ইচ্ছা হয়, যদি তোমার দুধ খাওয়ানোর মনস্কামনা থাকে, তাহলে তুমি 7 দিন পরে এসো। কথা বাঁকা হয়ে গেল। দাদারা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, বলল আমি তাহলে চলে গেলাম। 7টা দিন পরে এই শোয়েবা দুধ খাওয়াতে লাগলো। আমার দো জাহানের বাদশা, আলিমে মাকানা, মায়াগুনের খবরদাতা, ভবিষ্যৎ বক্তা, শরিয়ত প্রণেতা নবীকে বাবা দুধ পান করাতে লাগলো। কিছুদিন দুধ খাওয়াইলো। খাওয়াবার পরে মাশহুর রিওয়ায়াত আপনারা শুনেছেন মাগো, আমার ভাইয়েরা গো, এই বছর ওই যে মক্কা নগরে সুবহানাল্লাহ, পরের দিন বেটা হলো, পরের দিন বেটা হলো, তারপরের দিন ছেলে হলো। বছরে ওই মক্কা নগরে আপনার এই মাসে যত সন্তান হয়েছে, সুবহানাল্লাহ, কারো ঘরে বেটির জন্ম হয়নি, মেয়ে সন্তানের জন্ম হয় না। আল্লাহ তাআলা সবার ঘরে বেটার জন্ম দিয়েছে। সব ঘরে ঘরে একটা করে ছেলের সন্তান দিয়েছে। কেউ যেন আফসোস করতে না পারে, কেউ যেন বলতে না পারে আল্লাহ গো আমেনাকে বেটা দিলে আর আমাকে কেন দিল না। জি, কথা যেন বলতে না পারে। সুবহানাল্লাহ। তাইব দেশে এই বছর আরো যেন দুর্ভিক্ষ,
কয়েক বছর থেকে ভালো চলছে না কেন জানেন? খেজুর গাছের দিকে তাকাও, মুকুল ধরলো, কুটি ধরলো, ফল ধরলো, কিন্তু গাছে টিকছে না, ওই ফলগুলো টকটক করে পড়ে যাচ্ছে। একটা গাছে আপনার এক কেজিও খেজুর দাঁড়াচ্ছে না। মাঠে গেহু বুনলো, গম বুনলো, বোনাই হলো, শীষ বাইর হলো, কিন্তু শেষে দানা নাই। আবার কি হলো রে? যদি দানা না থাকে তাহলে আমরা কে খেয়ে বেঁচে থাকবো? তাই দেশে মাঠে ঘাস নাই, বকরি ছাগল গুলো খেতে পাচ্ছে না, পেটে পেট থেকে যাচ্ছে, আপনার পাতা গুলো বেরিয়ে যাচ্ছে, হাড্ডি গুলো সব বেরিয়ে যাচ্ছে। প্রতি বছর তারা মক্কায় আসে আর সন্তান আদি নিয়ে যায়, মানুষ করে দেয়, যার যার ঘরে বেটা হয় আপনার আনন্দ করে লালন পালন করার জন্য তারা দিয়ে দেয়, একটু টাকা দেয়, 1000 দিরহাম বা 2000 দিরহাম। এক বছর পরে এই টাকাটা একটা কাজে লাগে। এই বছরও এটা দল রেডি হলো, তারা মক্কাতে যাবে, ছেলেগুলো নিয়ে এসে 1 বছর 1.5 বছর 2 বছর পালন করে দেবে, তো বছর কাবড়া একটা বেতন তারা পাবে। সবাই মিলে চড়ে নিলে ওঠে মক্কায় যাব। এই যে মাশহুর রিওয়ায়াত হযরত হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামী হারেসকে বলেন, বাবা একটু কান দিয়ে শুনবেন। বলল নিজের প্রাণ পান এ জামরার বাবা, ও উম্মে সাইমার বাবা গো, আমার দেশের বউ মানুষেরা তারা যাচ্ছে মক্কা নগরে, একটু গেলে কি হয় না? বাড়িতে অভাব অনটন, বাড়িতে খাবার নাই, খুব কষ্টের উপর দিয়ে চলছে, যদি একটা ছেলে নিয়ে এসে লালন পালন করে দেই। ওর স্বামী বলল, বিবি রে তোমারও তো কাঁচা বেটা, আবার আরেকটা আপদ নিয়ে এসে বাড়িতে ঝামেলা হবে, যদি তোমার কোলে ছেলে না থাকতো তাহলে যাহাই হতো, তোমার ছেলে আমার বাপের ছেলে, তোমার শরীর খারাপ হয়ে যাবে। মা হালেমা বলতেছেন, কষ্ট না করলে কি পাওয়া যায় না? বলেন না, এটা কষ্ট করলে একটু মেওয়া পাওয়া যায়। বন্ধুরে আমার, দাদারা রে, আমার ভাই বোনেরা, প্রাণের স্বামী গো, আমারটাও দেখভাল হবে, অপরেরটাও দেখভাল হবে। চলো যাই। স্বামী বলল, যখন যাবা তাহলে চলো, উটের উপর বাবা চড়ে নেবে, কিন্তু উটটা বড় লাচার, ওর বড় বেকার, পেটে পেটে হানতেছে, খাবার নাই, স্তনের দুগ্ধ শুকিয়ে গেছে। বলল, ওই আপনার চিহ্ন চিহ্ন উটনিতে নিজের মিয়ার বিবি চেপে নিয়া তারা সফর শুরু করলো এই তয়েব থেকে। তারা এখনো মক্কার সরজমিনে যাবে। হালেবার চাইতে অন্যান্য মানুষদের উটগুলা গাধাগুলা একটু সাবল ছিল, একটু সতেজ ছিল, তারা আদর করে লাগামে টান দিয়ে আগে পৌঁছে গেল মক্কাতে। বেছে কুচে সব বাবা ছেলেগুলো নিয়ে চলে আসতেছে, এবার নিয়ে আসছে, আর এদিকে আমার মা হালিমা বাবা যাচ্ছে। মাঝ রাস্তায় দেখা, একবার দারমিয়ানি রাস্তায় দেখা, তারা বলল, হালিমা এখন তুমি এই বেলাতে তুমি কোথায় যাও? বলে, আমিও তো যাচ্ছি মক্কাতে একটা ছেলে আনার উদ্দেশ্যে। এরা বলল, ও হালিমা শুধু যাওয়াই হবে, মক্কাতে আর ছেলে নাই। সব খুঁজে 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 বেছে 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 আমরা নিয়ে চলে এসেছি, আর যেও না, শুধু যাওয়াই হবে। হযরত হালিমার স্বামী হারেস বলতেছেন, বিবি রে মেয়েগুলা তো ঝুট বলছে না, মিথ্যা বলছে না, টাকা উঠতে এমনি হাঁটতে পারছে না, কখন বোধহয় ধপ করে পড়ে জান বাহির হয়ে যাবে। ঘোরাও ঘোরাও, উটের মুখ বাড়ির দিকে ঘোরাও,
বাড়ি চলে যাব, আর ওই দিকে কষ্ট করে যাব না। হালিমা এমনি ছোট থেকে বুদ্ধিমান, বলল স্বামী গো, কথা তো ঠিকই বলেছো, আর না গিয়ে বাড়ির দিকে যাওয়াই ভালো। এরাও খারাপ বলছে না, এরাও আপনার মন্দ বলছে না। ছেলে না থাকলে আমরা আগে কিভাবে যাই। কিন্তু হালিমার কথা খেয়াল আছে, স্বামীকে বুঝিয়ে বলল, প্রাণের স্বামী গো, এত দূর যখন চলে আসলাম, আর একটু গেলে আল্লাহর ঘর কাবা পাওয়া যাবে। ওই কাবা শরীফে আজ যে দোয়া করে আল্লাহ তাআলা 100% দোয়া কবুল করে নেয়, তাই নাকি বলে? তাহলে এত দূর যখন আসলাম, চলো না যাই, কিছু না হলেও কাবা দেখে আসা হবে। একবার কাবার দিকে তাকালে 1 লক্ষ নেকি হবে। সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, যদি 2 বার তাকাও 2 লাখ তোমার নেকি আমলে হয়ে যাবে। চলো না যাই। এবার নেকির কথা উঠেছে, আর স্বামীকে মানা করবে, চলো যাই। এইভাবে হাঁটতে হাঁটতে মক্কা শরীফ পৌঁছালো। আল্লাহর ঘর কাবা গৃহের কাছাকাছি গেলেন, কাবা শরীফের ইর্দ গির্দ পৌঁছালেন। পৌঁছাবার পরে উঠে থেকে নেমে গিয়া, উঠে থেকে নিচে নেমে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই যে সাদিয়া গোত্রের মেয়ে, সোজা গিয়ে আল্লাহর ঘর কাবা ধরে ফেলেছে। কাবার কালো পর্দায় হাত দিয়েছে। মায়েরা, আমার ভাইয়েরা গো, হাজার হলো মেয়ে মানুষ, চোখে পানি বেরিয়ে আসলো। ওই কালো পর্দা ধরে আল্লাহকে ডাক দিয়ে বলে, মওলা কিছু আবার না দাও, একটা ছেলে মিলিয়ে দাও, মিলিয়ে দাও। খালি হাতে যদি আমি ঘুরে যা, আমার দেশের মেয়েরা, আমার দেশের মহিলারা বলবে আমাদের কথা অমান্য করে গেলে। কতটা ছিলেন জানলি না, বলবে না? আল্লাহ তুমি একটা মিলিয়ে দাও। আরে মা হো শব্দ করে কাঁদতে শুরু করেছে, মা কাঁদতে লেগেছে। কিন্তু ওই কাবার ভিতরে আমার নবীজির দাদা জানাবে আব্দুল মুত্তালিব ভরা আছে। বলল এই রকম টাইমে কাবা ধরে বিনিয়ে বিনিয়ে টুকরে টুকরে কে কাঁদে রে, একটা বার দেখিয়ে দরওয়াজা খুলে দিয়ে নবীজির আপন দাদা জানাবে আব্দুল মুত্তালিব বেরিয়ে আসলেন। কাঁদে কে এই জায়গায় কান্দে, বাইরে দেখতেছেন যদি একটা মহিলা, একটা মেয়ে মানুষ কাঁদছে। মা কে তুমি, কিবা তোমার নাম, কোন দেশে বাড়ি, তুমি কার মেয়ে? হালিমা চোখের পানি মুছে বলল, ওগো কাবার মুতাওয়াল্লি, বাড়ি হলো তায়েফে, বাপের নাম হলো আবু যুয়াইব, আমার নাম হলো হালিমা, আমি সাদ বিন বাকার গোত্রের মহিলা। বলল আমি সাদিয়া গোত্রের মহিলা। সুবহানাল্লাহ। বলে মা তুই তাহলে কাঁদছিস কেন? কি দুঃখ মুবতালা হইলা, কি দুঃখ তোমার মনে হইলো, এমন করে বিনিয়ে বিনিয়ে তুমি কাঁদছো? বলল হুজুর আপনারা তো জানেন আমরা প্রতি বছর তায়েফ থেকে আসি, আর একটা করে বাচ্চা নিয়ে যাই। আমিও আসছিলাম হুজুর, আস্তে আস্তে আমার উটনি বড় লাচার, আমার উটনি বড় কমজোর, আমার উটনি বড় আপনার গঙ্খ। বলল আমার উটনি নিয়ে আসতে আসতে দেরি হয়ে গেল, তবে ওই মেয়েদের সাথে রাস্তায় দেখা, তারা বলল যে হালিমা তুমি যেও না, একটাও ছেলে নাই। আমার পর্দা ধরে আল্লাহকে বলছি, আল্লাহ একটা ছেলে তুমি মিলিয়ে দাও আল্লাহর কাছে, এটাই আমার দোয়া, দেখি আল্লাহ আমারে ছেড়ে দেয় কিনা। এই জন্য কাঁদছো বলে জনাবে আব্দুল মুত্তালিব সাহেব বলে, শোন, যখন কাবা শরীফের পর্দা ধরে কাঁদছো, আর কাঁদতে হবে না, চোখের পানি মোছো,
চলো আমার বাড়ি, আমার বাড়িতে আমার একটা পুতা আছে। হ্যাঁ, দেখবা শুনবা, যদি পছন্দ হয় লিবা। এর আগে 2-3টা মেয়ে আমার বাড়ি ঢুকেছিল আমার আমিনার গৃহে, কিন্তু কারো কোলে চড়ে আমার ওই ছেলেটা কিন্তু দুধ খায়নি, আর লাগি আমিনা দেয়নি। সুবহানাল্লাহ। মেলা মৌলবীরা দোয়া করে যে নবীকে গরিব বলে নিল না, বলে না, সব ভুল কথা। জীবনের কিতাবে 7-8 খান কিতাব আমি পড়েছি, এরকম করে কিতাবে লেখা নাই যে নবীকে গরিব বলে কেউ নিল। নবী কোলে চড়ে কারো স্তন চুষে পান করেনি তো যাবে কি করে? বললো যে চলো যদি পছন্দ হয় তাহলে লিবা, আর যদি না হয় তাহলে ঘুরে চলে যাও। ঘুরে যাওয়ার চাইতে এটা যদি যেমন তেমনও পাওয়া যায় তাও ভালো। গ্রামের লোকেরকে গিয়ে বলবো যে দেখ তোরাও নিয়ে এসেছিস, আমিও নিয়ে এসেছি, দেখি সুবহানাল্লাহ, যদি এক একজন কানা হয় তাও হবে। দস্তরে বজুর করে আবার হয় বাবা রে হযরত হালিমাতুর সাদিয়া নিজের স্বামীকে বলল প্রাণপণ ওই জায়গায় উঠনে নিয়ে দাঁড়াও। কাবা গৃহের কাছে উঠনি নিয়ে দাঁড়িয়ে গেল, আর মা হালিমা আমার দয়ার নবীকে দেখতে গেলেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, নবীজিকে দেখতে যাচ্ছে। দরওয়াজায় হাজির আমিনা দরওয়াজায় এলেন। কে না গো? ইনি বলেন আমি হলাম আবু যুয়াইবের বেটি, আমার নাম হলো হালিমা। বোন কি হলো, কিছু হয়েছে? অনেক পানি খাবা নাকি? বলে না, আমি তোমার ছেলে দেখতে এসেছি। ওহো, আমার শ্বশুর তো বেঁচে দাঁড়িয়ে তা তোমাকে নিয়ে এসেছে? বলে হ্যাঁ। আমিনা বলছে শোনো, পছন্দ তো ছেলে হবে আমি জানছি, কিন্তু কথা কাকে ভাগে বলে দাও ভালো। বলে কি, ছেলে যদি নিয়ে যাও, ছেলের বাপ দুনিয়ায় নাই, সেরকম কিছু আমি দিতে পারবো না। আর একটা কথা শোনো, এত দিব তোমার ঘর বাড়ি সব আমি ভরে দিব। সুবহানাল্লাহ বলে। বললো হালিমা সেরকম কিছু দিতে পারবো না, কিন্তু এত দেব তোমার ঘর বাড়ি ভরে দেব। হালিমা বলেন অন্তত তাকে দেখি, হ্যাঁ একটু দেখি আগে। ভেতরে নিয়ে গেলেন। মাদের জন্য দ্বিতীয় খণ্ডে লেখা আছে, যখন হালিমা মা আমিনার গৃহে ঘোষেন, যখন ঢোকেন ওই টাইমে এই ডাহিন হাত কানা কানে দিয়া আল্লাহ নবী কারওয়াট নিয়ে একদিকে কাত হয়ে ডাহিন দিকে কারওয়াট নিয়ে আল্লাহ নবী শুয়ে বাবা ঘুম পাড়ছে। কিতাবে লেখা আছে নাক মে খাড়া টেলে রেখে, মানে নাকে আপনার খাড়াটে নিচে, ওকে আমরা নাক ডাকা বলি। রাতে বলে নাক ডাকে না, খাটার খাটার করে। হ্যাঁ, কিছু মানুষ রাগ করে, কিন্তু নাক ডাকাও নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। সময়কের জন্য খারাপ লাগে, তাই বেড়ে ছেলে গেল ওর নাকে গুল ভরে দেয়, কোন লাখ টাকা ঘুম আসবে না, সাথে রাতে বেতাল করে ফেলবে। হ্যাঁ, কিছু কিছু জিনিস সাথে অনুভব করা যায়, আর কিছু কিছু জিনিস যাতে অনুভব করা যায় না। নাক ডাকা একবার পাকা, কানে চোখে মুখে সব অনুভব করা যায় নাকি বলছেন? কানে আপনার শুনতে পান এবং অনুভব করতে পারেন। কিছু জিনিস আছে অনুভব করতে পারবেন না, অথচ জিনিসটা ঘটে গেছে। আপনারা এত লোক বসে আছেন, দেখতে পাওয়া যাবে না, অথচ ওই কাজটা হয়ে গেছে। মানুষ চোখে চোখে তাকা থেকে শুরু করেছে, কি গন্ধ রে, মানে কিছু অনুভব করেছে, অনুভব করেছে। তাকাতে কি করছে, এই কাজটা কে করলো রে এই জায়গাতে এসে? আপনারা বুঝে ফেলেছেন। বললো বাবা রে হযরত হালিমা আমার দয়ার নবীর কাছে বসে গেলেন। নাক মে কাটা টেনে রেখেতে আল্লাহ নবীর পিছন দিকে বসে নবীর দিকে তাকিয়ে দেখতেছেন। আরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমোচ্ছেন। মা হালিমা দয়ার নবীর মোবারক সিনার উপরে দাহিন হাতে রেখে দিলেন। যেমন ডানাতে রেখে দেওয়া সঙ্গে সঙ্গে আল্লাহ নবী চিত হয়ে গেলেন। চিত হয়ে গিয়া আমার হালিমার দিকে তাকিয়ে যেন ফিক করে হেসে ফেলেছে।
মৃদু হাসি মুচকি হাসি আসলেন। মা হালিমা বলেন আল্লাহ গো, এত সুন্দর ছেলে জীবনেও দেখিনি গো আল্লাহ, এত সুন্দর ছেলে জীবনেও দেখিনি গো মওলা, আজকে আমার দেখা পেলাম। হয় হবে না, যদি টাকা দাও ভালো, যদি টাকা না দাও তাও ভালো, আমি কিন্তু ছেলেটা আমার বাড়ি নিয়ে যাব। মা আমিনা বললেন হালিমা নিয়ে যাব বললেই তো হবে না, তুমি আগে কোলে নাও, কোলে নাও। যদি তোমার স্তন চুষে পান করে তাহলে তোমাকে আমার দিতে বাধা নাই। ঝপ করে হাত ভরে দিয়ে কোলের উপরে বসিয়ে নিলেন। তাকিয়ে দেখে এত মায়া বসে গেল, এত দয়া বসে গেল, নূরের নবীর মতো দুনিয়াতে আর কেউ নাই। কোলে নিয়ে মা আমিনা বলেন আল্লাহ গো, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার কোলে নিলাম, আমার মনে হলো আকাশের চাঁদ আমার কোলে যেন ধরা দিয়েছে। আমার কোলে ধরা দিয়েছে। তবে দেখি আমার স্তন চুষে পান করে কি নাই। আমি বিসমিল্লাহ বলে ডান দিক থেকে শুরু করলাম। ডান দিকের স্তন আমার প্রস্থান তার মুখে আমি ভরে দিলাম। নূরের নবী জিন্দা নবী আমার স্তনে মুখ লাগিয়ে দিয়ে বিসমিল্লাহ বলে চুষতে শুরু করলেন। আমার ছাতি চুষে চুষে খেতে লাগলেন। আমি না বলতেছেন আরে এই মেয়েটাকে পছন্দ হলো, এই মেয়েটার বাড়ি আমার দয়ার নবী যাবে। বললো একটা দিক খাওয়া হয়ে গেল, এবার ঘুরিয়ে বাম দিকটা খাওয়াই, খুব ভরে খাবে, দিল ভরে জান ভরে খাবে, তারপরে এখানে ওটের ওপর বসবো। আমি ছেলেটাকে কিন্তু নিয়েই যাব, আমি তা ছাড়া খালি হাতে যাব না। বাম দিকে ঘুরিয়ে নিলে, ঘুরিয়ে নেওয়ার পরে বন্ধু 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 বারবার চেষ্টা করলো, বারবার চেষ্টা করলো, কিন্তু প্রচেষ্টা বিফলে চলে যাচ্ছে। চেষ্টা বিফলে হয়ে যাচ্ছে। ডান দিকটা খেলো, কিন্তু বাম দিকটা নবী কেন খাচ্ছে না? তাহলে বোধহয় পেট ভরে গেছে, পেট ভরে গেছে। আচ্ছা, পরীক্ষার জন্য আর একবার দেখি ডান দিক। ডান দিকে ঘোরাবার পরে ডান স্তনে মুখ লাগাচ্ছেন, শুষে খাচ্ছেন, আবার বামে নিয়ে এলেন, কিন্তু বাম দিকে নবী আমার মুখ লাগায় না। জোর করে ভরে দিতে যায়, কিন্তু নবী মুখে নিচ্ছেন না। না বললেও হয় না, ইশারা দিয়ে বলতেছেন দোদোয়া ও আমার হালিমা গো, জোর করে আমার মুখে ভরে দিও না, কেন না আমি হক মারা পছন্দ করি না। হালিমা রে, তোমার কোলে, তোমার ঘরে তোমার একটা কাঁচা বেটা রেখে এসেছে, আমি যদি দুইটাই খেয়ে নেই হক মারা হবে। ও মা হালিমা, আমি তোমার ডাহিন দিকটা খেয়ে নিলাম, আর তোমার বেটার জন্য আমি বাম দিকে রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ছোট থেকে আল্লাহ নবী যেন কারো হক মারে না, ইশারা বুঝে গেল। আমিনাকে বললেন বোন আমার, তাহলে ছেলে নিয়ে যাচ্ছে, দোয়া করো আমাদের জন্য। বলল হলে মা নিয়ে তো যাওয়া, ছেলেটাকে একটু দেখে শুনে রাখো, কেন না শুনেছ আমার ছেলের আব্বা নাই, আমার ছেলের বাবা না, দেখতে যাওয়ার মতো আমার দুনিয়াতে লোক নাই রে। যাও আমার সোনা মনেকে নিয়ে যাও। রুমাল দিয়ে জড়িয়ে নিয়ে আল্লাহ নবীকে নিয়ে দাঁড়িয়ে গেলেন। আমিনা নিজের কোলে নিয়ে ছেলের সার চুমলেন, মাথা চুমলেন, মুখ চুমলেন, চুমে নেওয়ার পরে হালিমার কোলে দিলেন। এবার চলতে লাগলো বাবা, যেতে যেতে কাবা গৃহের কাছে গেলেন। কাবা শরীফের কাছে যাওয়ার পরে নিজের স্বামী দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করলো হালিমা, সন্তান পেয়েছো নাকি? বলে হ্যাঁ, আমি একটা সন্তান পেয়েছি। বলে
আমার ঘরের সাথে সুবহানাল্লাহ বলেন অন্ধকার কবরের পাতে আপনি আমার নির্দনে আর ধর আল্লাহর নবী নূরের ছবি আপনি হুজুর আমার জীবনের জীবন দেখে আপনার মুজিজা ভাগবতে হলো কাঁদে যা একবার দেখে দিল মন ওরে মাল দৌলত যাহা ছিল চরণে সপে দিল আপনারে বানাইলো আপন আল্লাহর নবী নূরের ছবি আপনি নবী আমার জীবনের জীবন যেদিন পড়িল কালে আমার নজরানা জোরে সুবহানাল্লাহ বলেন আরেকবার বলেন সুবহানাল্লাহ পড়ল কালে মার নাজরানা সেদিন হইল বেলাল দিওয়ানা আর কোনো দিন রসুল বলে না আর কোনো দিন নবী বলে না ওরে কাফেরি যত মেরে যায় ইমান বেলালের রাজা হয় নবী নবী বলে সর্বক্ষণ আল্লাহর নবী নূরের ছবি আপনি হুজুর আমার জীবনের জীবন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হর দম সবার সে নিকলো পাক নামে মুহাম্মদ হর দম সে নিকলো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাদারা আমার ভাইরা জিজ্ঞাসা করছে আলেমা পেয়েছো যদি না বলে মন খারাপ আর হ্যাঁ বললে জান বড় হয়ে যাবে এত বড় হবে লোকের সামনে মুগ্ধা ভক্তি করে যদি ছেলে নিয়ে না যায় ওদের কথাও মনে করে এসেছে পেয়েছো বললো আরে আমার প্রাণপণ আমার প্রাণের স্বামী গো আল্লাহ একটা ছেলে মিলিয়ে দিয়েছে সত্যি বলে হ্যাঁ দেখো মা তো এসো তাড়াতাড়ি আমার কাছে এসো এমন ছেলে মধু পূর্ণিমারে একবার চাঁদ জলে তোরা দেখে যা আবে না মায়ের কোলে তোরা দেখে আসো না একটু দেখে যাও কই দেখি মুখটাকে আলগা করলেন যেমনি মুখটাকে আলগা করা ওই হালিমার স্বামী থেকে বড় বাবা হয়ে গেল একটা রেওয়ায়েতে লেখা আছে ধপ করে মাটিতে বসে গেলেন মানে অজ্ঞান হয়ে যাওয়ার উপযুক্ত জি কোন রেওয়ায়েত বলে ধপ করে মাটিতে পড়ে অজ্ঞান আবার কোন রেওয়ায়েত বলে হালিমা এই ছেলেটা অন্য ছেলে নয় কোন ছেলে হালিমা গো আমি পরীক্ষা করব আমি একটু পরীক্ষা করে দেখব তারপরে তোমার সামনে আমি বলবো ছেলেটাকে উল্টাও তো একবার উল্টাও বলে কেন কোলে নিয়ে একটু উলট করে দাও
হালিমা উল্টিয়ে দিলেন। ই আবার কি করে রে, মাথা খারাপ হলো নাকি? নিজের স্বামীকে কয়েছে, বলছে আমি উল্টায়া লিলাম, উল্টিয়ে লিয়া পিছন দিকের জামাটা একবার আমারে ছেড়ে দেখা। দয়ার নবীর জামাটাকে আপনার আলগা করা হলো, যেমনি আলগা করা আদেশ বলল আমার হালিমার স্বামী বলল, জামরার বাবা উম্মে সাইমার বাবা বলল আমার বিবি রে, এটা বলল কোন ছেলে নয়, এটাই হলো আখেরে জামানার পয়গাম্বার। আল্লাহু আকবার। বিবি এমন ছেলে আমাদের ভাগ্যে জুটেছে। দাঁড়া, এই জায়গায় দাঁড়া। বলে তুমি কোথায় যাচ্ছ আমাকে রেখে? বললো এই দেখাবা ওই কাবা ঘরকে আগে করে নিয়ে 2 রাকাত নামাজ পড়ব। এই জন্য আমাদের ভাগ্যে নবী মিলে গেছে। কাবাকে আগে রেখে দিয়ে 2 রাকাত নামাজের আপনার নিয়াত বাঁধা হলো। নামাজ পড়ে লিয়া তারপরে বলছে চ এবার উটের কাছে আমরা গেলাম। স্বামী আর মেয়ে আর বিবি মিলে যাওয়ার পরে উটের দিকে তাকাচ্ছি, উট যেন আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। আমরা দেখলাম, নিচে তাকিয়ে তাকিয়ে দেখলাম জীর্ণ উঠলে, শীর্ণ উঠলে, পাতা বাড়া হাড্ডি বাড়া উঠলে মোটা তাজা হয়ে গেল। ওই উঠে আমার নবীকে সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আখিরি জামানা নবীর সাথে আমার জিয়ারত হয়ে গেল, আমার মুলাকাত হয়ে গেল, দিদার হয়ে গেল। হালিমা নবীকে নিয়ে তুমি আগে বসে যাও, আমি পেছে বসছি, কেন না নবীকে পেছন করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার বাড়িতে ছিলেন। আমার হারেস আল্লাহর নবীকে কোনদিন বড় কথা বলেনি। ভাইরা রে, আমার দাদারা রে, চলে আসার পরেও মা হালিমা আমার নবীকে ভুলতে পারেনি। মাঝে 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 এসে অন্য ছেলেরাকে দেখতে যেতেন না, কিন্তু নবীকে মা হালিমা ভুলতে পারেনি। উঠে চড়া হলো। একটা রেওয়াজ বলছে ওখানে 1 রাত 1 দিন ছিল। আবার রেওয়াজ বলছে থেকে কি করে বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে আমার 100 উট, 100 বকরি, আমার মেয়েটা দেখভাল করতে পারবে না, তাই বাড়ি চলে যেতে হবে। সন্ধ্যা লাগা বা রাত লেগে যাবে, বাড়ি পৌঁছে যাব। চড়ে উঠলে লাগামে টান দিল, উঠনে ইশারা দিয়ে বলছে হালিমা একটু ভালো করে শক্ত করে ধইরো, এবার ইস্পাহান দেশি ঘোড়া চলবে। হালিমা গো, আসার টাইমে হাঁটতে পারছিলাম না, একটু মজবুত করে ধইরো, এবার রাজধানী এক্সপ্রেস চলবে। যদি বলেন সুবহানাল্লাহ। নিজের স্বামীর ইশারা দিল, একটু ভালো করে ধরো, পড়ে যাবা, এবার উঠনে আমাদের জোরে চলবে। এত জোরে টান দিল, এত জোরে টান দিল, ওই যে ওরা ফেলে ক্রস করে আগে বাড়িয়ে গেছে, ওদেরকে পিছনে ফেলে দে আমার হালিমার উড়ে যেন আগে বেরিয়ে গেল। হানহান করে মরুভূমির জাহাজ যাচ্ছে, একবারে 4 ট্যাঙ্কে গিয়ে, লম্বা ট্যাঙ্কটাকে গিয়ে তাদেরকে পেরিয়ে গেল। এগুলো বলল হালিমা, ও হালিমা, বলে কি হলো? ব্যাপার খারাপ। বলে কেন, কি হলো? বললো হালিমা রে, তুমি তো কাজটা ভালো করলে না। বলে আমি খারাপ বাবা কি করলাম? বললো হালিমা, তোমার উটনিটাকে কার গোহালে বেঁধে দিয়া তুমি অন্য জনার উটনি নিয়ে পালিয়ে এসেছো, এটা তো ভালো কাজ তুমি করো নাই। হালিমা বললেন যে আমি কারো উটনি চুরি করি নাই, এটা আমারই উটনি। বলে তাই হয় নাকি? যাবার টাইমে হাঁটতে পারছিল না, বাতা বেরো, হাঁটতে বেরার ট্যাঙ্গে ট্যাঙ্গে বাড়ি খাচ্ছিল, আর যাওয়ার টাইমে বাড়ি আসার টাইমে একবারে সতেজ সাবল হয়ে গেছে। বললো এটার কারণ হলো আমার কাছে এই উটনিতে একটা প্যাসেঞ্জার বেড়েছে, এর লেগে জোরে জোরে চলছে। ওরা বললো বুকা পেয়েছো, আমাদেরকে বুকা পেয়েছো? আচ্ছা, উটনিতে প্যাসেঞ্জার বেশি হলে কম চলবে না জোরে চলবে?
সাইকেলে দুইটার জায়গাতে তিনটে হলে চাচা আইলে যাবে, যাবে না? প্যাসেঞ্জার ভারী হলে কম কচকচ করবে, কম চলবে। কিন্তু মা হালিমা বলেন একটা প্যাসেঞ্জার বেড়েছে, এই জন্য উঠ জোরে জোরে চলছে। বললো এটা দুনিয়াবি প্যাসেঞ্জার নয়, এটা হলো জান্নাতি প্যাসেঞ্জার, এটা হলো আপনার জান্নাতি প্যাসেঞ্জার। বাড়ি গেলেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা নিচে নেমে গেলেন। উম্মে সাইমা কোলে নিল। আহারে চাঁদ অপেক্ষা আমার নবী অতি সুন্দর, বলবো না গো জীবনে তোমায় ভালোবাসে যে তোমারে, বলবো না গো নবী জীবনে তোমায় ভালোবাসে যে তোমারে, ভালোবাসে গো ভালোবাসি গো শুধু মুখে নয় অন্তরে গো, অন্তরে গো, অন্তরে গো, বলবো না গো নবী জীবনে তোমায় ভালোবাসে যে তোমারে। এবার উম্মে সাইমা নিয়ে একটা দোলনা টাঙা আছে, দোলনাতে নবীকে শুয়াতে যাচ্ছে। হালিমা চাট করে নিচে নামে, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হলো? বলে আঠো দোলনাতে এই ছেলে শুবে। সুবহানাল্লাহ। प्यार देखें, मोहब्बत देखें, आदब देखें। सबसे आला वाला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी। तकान ছেলে যেমন নতুন এসেছে, এটা নতুন দোলনা টাঙতে হবে। নিজের স্বামী কেবল টাকা পয়সা দিয়ে কিনা লাগে না। আগে যে একটা ডালি একটা পাইচাকে তিন দিক বাঁধে দিয়ে দোলনা হয়ে গেল। এখন তো আপনার 5,500 টাকা দোলনা। আর বউ বলছে আব্বা আব্বা, মানে শ্বশুরকে বলছে কি হলো, তা আপনার পুতা মশা লাগবে একটা দোলনাকে কত টাকা রে মা? বলে 4,500 টাকা। আর আগে তো 5 নেওয়া খরচ হতো, একটা বাঁশ কাটা বেচে বেঁধে দি দোলনা। আমার দাদা আমার দিদিরা নবীর জন্য নতুন দোলনা, একবার সুবহানাল্লাহ। এই এক দোলনায় হালিমার বেটা আর আগে দোলনায় আমার নবী মুস্তাফা আল্লাহ নবীকে নতুন দোলনায় শোয়া দিলে। তুই বেটারে দুধ খেলিয়ে দিয়ে, তুই ছেলেরে দুধ পাল করিয়ে দে। এবারে মা ঘুমিয়ে গেলেন, বাবা ঘুমিয়ে গেলেন, উম্মে সাইমা ঘুমিয়ে গেছে। ওই দেখো জামরা ঘুমিয়ে গেছে, সব ঘুমিয়ে গেছে। দুনিয়ার মানুষ নির্ঝর, পাখিরা বাসায় ঢুকে গেছে, মানুষেরা সব নিজের বিছানায় ঢুকে আপনার ঘুম পাড়তেছে। রাত মোটামুটি 12:30 1টা। এইরকম টাইমে বাইরে যাওয়ার, কাজায় হাদাতের জন্য যাওয়ার, আমরা বলি না পেশাব করে আসি। তো ওই যে নবী পাকের রাজাই বোন হাজরাতে হালিমার বেটি উম্মে সাইমা বাইরে যাবে লোটা হাতে করে, লোটা হাতে করে এবারে চলে যাবে। কিন্তু বাড়িতে একটা নতুন জিনিস এসেছে, একবার দেখেলি কি লেখা আছে? আমার দাদা রে, আমার ভাইরা, এটা মুহাইবুল্লাহ দুনিয়াতে লেখা আছে। আমার বন্ধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একটা বার যেমনি তাকা, উম্মে সাইমা বিরাট অবাক হয়ে গেল। বলে কেন? এই জন্য অবাক হলো, যেটা কোনোদিন দেখি নাই ওটা আজকে দেখলাম, যেটা কানেও কোনোদিন শুনি নাই আজকে ওটা শুনলাম। কি দেখলাম, কি দেখলাম? আমি যদি এখন এই কথাটা সকালে আমি বয়ান করে বিশ্বাস করবে না, আমি যদি দুপুরে কালকে বলি আমার কথাটা গ্রহণ হবে না, কাল সন্ধ্যায় বললে আমার কথাটা মানবে না। এই জন্য এখনই আমি প্রমাণ করতে চাই, রাতের বেলাতে আল্লাহ নবী চাঁদের সাথে খেলছিল। উম্মে সাইমা অবাক এই জন্য হলেন, আমি দেখলাম আল্লাহ রসুলের শাহাদাত কংলিটা যদি পূবে হচ্ছে, পূবে চলে যাচ্ছে ওই চাঁদ, যখন পশ্চিমে হচ্ছে তো পশ্চিমে, যদি উত্তরে তো উত্তরে,
আবার দেখলাম দক্ষিণে তো দক্ষিণে এইরকম নবীর আঙ্গুলির সাথে চাঁদ ঘোরাঘুরি করতেছে। আমি নিজে চোখে দেখে ফেললাম। এই জন্য আমি রাতের বেলায় আমার আম্মাকে আমার আব্বাকে আমি ডাকলাম, আম্মা জান ওঠো, আল্লাহর নবীর একটা অলৌকিক ঘটনা দেখবা তো ওঠো। ওই আবু যুয়াবের বেটি রে, ওঠো দেখবা তো ওঠো, আমার নবীর মুজিজা দেখবা তো ওঠো। আজকে রাতের বেলাতে নতুন ছেলে নিয়ে এসেছো, দেখো নবীজির মুজিজা কেমন হয়। মা ধরপড় করে উঠেছে। সাইমাকে সাপে তাড়লো নাকি? বাবা উঠেছে, বলে সাইমারে খবর বল। বলল আব্বা গো, তোমরা যে এমন একজন ছেলে নিয়ে এসেছো, ওই ছেলেটার দিকে একবার তাকিয়ে দেখো। আজ বাবা বাড়িতে শান্ত শান্ত লাগে, ছাগলগুলো ভেবানো বন্ধ করে দিয়েছে, চিৎকার করা বন্ধ করেছে, উটনির স্তন ভরা দুধ নেমেছে, ছাগল বকরিগুলোর স্তনে দুধ নেমেছে, মোটা মোটা হইয়া হালিমার গোয়াল শালাতে আর শান্তি ভাবে মাটিতে মাথা দিয়া, কেউ নিজের রানে মাথা দিয়ে, কেউ নিজের গর্দানে মাথা দিয়া আজকে শান্তির ঘুম তারা ঘুমোচ্ছে। আমার নবী পাক এসেছে, আমার পয়গম্বরে দোজাহে এসেছে, আমার রাহমাতাল লিল আলামিন এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর খুশি। আজ দেখো চারিদিকে চাঁদ দৌড়াচ্ছে কেন? হারেস দেখলো, মা হালিমা দেখলেন, দুইজনাই দেখে কোলে নিয়ে রাতের বেলাতে আবার দুগ্ধ পান করিয়ে আমার দাদারা আবার তাকে ঘুম পাড়িয়ে ওনারাও রাতের ঘুম পাড়লো। আপনারা তো তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর। ও দাদা সব দাঁড়িয়ে নারে রিসালাত হযরত মাওলানা মোহাম্মদ মতিউর রহমান রিজভী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত।